السلام عليكم، أهلا وسهلا، مرحبا بكم أيها الإخوان. أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن سنبدأ درسا جديدا إن شاء الله، وأتمنى أن هذا الدرس يساعدكم كثيرا على تعلم اللغة العربية. তো আজকে আমরা আমাদের জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের 15 নম্বর ক্লাসটা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাসেও আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখবো। তো প্রথম হচ্ছে ফেল কাকে বলে, এটা তো আমরা জানি। ফেল মানে কি? যে শব্দ দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ফেল বলা হয়। ঠিক আছে, ফেল। ফেল তো আমরা করতেছি বাংলায়। যেমন ফেল মানে হচ্ছে কাজ, যেমন ক্রিয়া, ভার্ব। যেমন দরাবা সে মারলো, জালাসা সে বসলো, নাজালা সে নামলো। এই সবগুলো হচ্ছে কি ফেল বা কাজ। ঠিক আছে। তারপর হচ্ছে ফাইল কাকে বলে। ফেল, ফাইল, মাফউল। ফাইল কাকে বলে? ফাইল মানে হচ্ছে কর্তা। যে কাজটি করে তাকে ফাইল বলা হয়, অর্থাৎ যে কাজটি সম্পন্ন করে, যে ব্যক্তি কাজটা করে তাকে বলা হয় ফাইল, যেটাকে ইংলিশে বলা হয় কি সাবজেক্ট। সাবজেক্ট বা কর্তা। উদাহরণ যেমন দরাবা জাইদুন আমরন। দরাবা জাইদুন আমরন। দরাবা মানে কি? দরাবা মানে হচ্ছে প্রহার করা। দর্বন মানে প্রহার করা। দরাবা সে একজন পুরুষ কি করেছে? প্রহার করেছে। দরাবা, দরাবা মেরেছে, প্রহার করেছে জাইদুন, জায়েদ। জাইদুন। জায়েদ মেরেছে কাকে? আমরন। আমরকে মেরেছে। হুম, জায়েদ আমরকে মেরেছে। হ্যাঁ হ্যাঁ, বাংলা বানান কি হয়েছে? জায়েদ আমরকে মেরেছে। তাহলে দেখেন, মারার যে কাজটা এটা কে করেছে? জায়েদ করেছে। জায়েদ হচ্ছে এখানে ফাইল বা কর্তা। ঠিক আছে, জায়েদ হচ্ছে ফাইল বা কর্তা, মানে যে কাজটি করেছে। আর কাকে মেরেছে? আমরকে মেরেছে, আমরন। এটা হচ্ছে মাফউল। মাফউল কি? আমর। এটা আসতেছে। তো দেখেন, দরাবা হচ্ছে ফেল। দরাবা ফেল অর্থাৎ মারলো। জায়েদ হচ্ছে ফাইল, যিনি মারলো, কর্তা। আর আমরন হচ্ছে মাফউল, যাকে মারা হলো। ঠিক আছে, কর্ম যাকে মারা হলো সেটা হচ্ছে মাফউল। তারপর মাফউল কাকে বলে? মাফউল বলা হয় যে ব্যক্তি বা বস্তু কাজটি, যে ব্যক্তি বা বস্তুর উপর কাজটি সম্পন্ন হয় বা পতিত হয়। ঠিক আছে, যে ব্যক্তি বা বস্তুর উপর কাজটি সম্পন্ন হয় বা পতিত হয়, যার উপরে কাজটি গিয়ে পতিত হয় তাকে বলা হয় মাফউল। মাফউল বাংলায় কর্ম বা অবজেক্ট, ইংলিশে যেটাকে অবজেক্ট বলা হয়। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। আমরা পড়েছি না? যারা পড়েছেন ইংলিশ অবজেক্ট মানে হচ্ছে মাফউল। ঠিক আছে, যার উপরে ফেলের কাজটা কি আপতিত হয়, সম্পন্ন হয়। যেমন উদাহরণ, আকালা, আকালা তিফলু আত-তুফাহাতা। আকালা তিফলু আত-তুফাহাতা। আকালা, আকলুন। আকালা, আল আকলু অর্থ হচ্ছে খাওয়া। আকালা ইয়াকুলু। আকালা, আকালা, আকালু, আকালাত, 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 এই সিস্টেম। আকালা অর্থ কি? সে একজন পুরুষ খেয়েছে। তাহলে আকালা তিফলু, এই যে আকালা যে ফেল, খেলো, খেয়েছে বা খেলো, এর ফাইল বা কর্তা হচ্ছে তিফলু। আর তিফলু, তিফলু অর্থ কি? শিশু। তাহলে আর তিফলু অর্থ হচ্ছে শিশুটি। আলিফ লাম দিয়ে হলে আর তিফলু। আকালা তিফলু, শিশুটি খেয়েছে, শিশুটি খেলো। আকালা তিফলু, শিশুটি খেলো। শিশুটি কি খেলো? আতুফাহাতা, কি খেলো? আপেল খেলো। তুফাহাতুন শব্দের অর্থ হচ্ছে আপেল। তুফাহাতুন মানে হচ্ছে আপেল। তাহলে আকালা আপেল। তিফলু, শিশুটি খেলো। আতুফাহাতা, আপেল খেলো, শিশুটি আপেল খেলো। আকালা হচ্ছে কি? আকালা হচ্ছে ফেল। আকালা হচ্ছে ফেল, ক্রিয়াটা। আর তিফলু এটা হচ্ছে ফাইল, যে খেলো মানে কর্তা। কর্তা যে কাজটা, খাওয়ার কাজটা যে করছে সে হচ্ছে তিফলু, ফাইল। আর যেই জিনিসটাকে খেয়েছে সেটা হচ্ছে কি? তুফাহা, মানে কি? তুফাহা মানে হচ্ছে আপেল। আর এটা হচ্ছে মাফউল। তাহলে আরবি বাক্য সবসময় মনে রাখবেন, ফেল, ফাইল এবং মাফউল দ্বারা গঠিত। আরবি বাক্য বলতে কি? আরবি ক্রিয়াবাচক যে বাক্যগুলো আছে, ক্রিয়াবাচক বাক্য, কর্মবাচক মানে ফেল দিয়ে যে বাক্যগুলো, বেশিরভাগ ক্ষেত্রে ফেল, ফাইল এবং মাফউল দ্বারা গঠিত হয়। আবার শুধুমাত্র ফেল ও ফাইল দ্বারা বাক্য গঠিত হয়েছে, মাফউলের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেল, ফাইল, মানে ফেল মানে কি? ক্রিয়া, ফাইল মানে কর্তা এবং কর্ম বা অবজেক্ট। এই তিনটা জিনিস দ্বারা কি গঠিত হয়? আরবি বাক্য গঠিত হয়, মনে রাখতে হবে। তো এবার ফেল, ফাইল ও মাফউলের বৈশিষ্ট্য গুলো আমরা দেখি। ফেলের কিছু বৈশিষ্ট্য আছে, ফাইলের এবং মাফউলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা দেখি। ফেলের বৈশিষ্ট্য কি? এক নাম্বার, কাজ হওয়া বা করা বোঝায়। ফেল মানে হচ্ছে কাজ, কোনো কাজ হওয়া বা করা বোঝায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, দ্বিতীয় কি? সময় অনুযায়ী ফেল চার প্রকার। তো সময় অনুযায়ী ফেল চার প্রকার। বৈশিষ্ট্য বলতে কি আর কি? মাজি, ফেলে মাজি, অতীত, মুজারি বর্তমান, আমর আদেশ, নেহি নিষেধ। তো ফেল এই ধরনের, মানে চার ধরনের। ঠিক আছে, মূলত হচ্ছে এই চার ধরনের।
তো মাজি দ্বারা অতীতকাল বোঝায়, মুজারি দ্বারা বর্তমান ও ভবিষ্যৎ বোঝায়, আমর দ্বারা হচ্ছে আদেশ বোঝায়, নেহি দ্বারা নিষেধ বোঝায়। এই চার ধরনের ফেল, ঠিক আছে। যেমন ধরাবা, সে মারলো, সে প্রহার করলো, এটা হচ্ছে ফেল। দুই নম্বর হচ্ছে ফাইল। ফাইলের বৈশিষ্ট্য কি? এক, যিনি বা যা কাজটি করে, যিনি বা যে কাজটি করে তাকে ফাইল বলা হয়, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে সর্বদা মারফু বা পেশ যুক্ত অবস্থায় থাকে। ফাইলটা সবসময় পেশ বিশিষ্ট, ফাইলের শেষে সবসময় পেশ থাকে, ঠিক আছে। যদি আলিফলাম হয়, যেমন এই যেখানে দেখেন আলিফলাম হয়েছে, আকালা তিফলু, এই যে আকালা খেয়েছে, আতিফলু, আতিফলু এটা হচ্ছে ফাইল। কে খেয়েছে? কে খেয়েছে? শিশু খেয়েছে, শিশুটি খেয়েছে, তো শিশুটি হচ্ছে কর্তা বা ফাইল। তো যেহেতু শিশুটি এটা মাফুল সরি, কি হিসেবে মারেফা হয়েছে, এই জন্য আলিফলাম, আলিফলাম আসার কারণে মারেফা হয়েছে, ঠিক আছে। আর মারেফা হওয়ার কারণে শেষে কি হচ্ছে, শুধু পেশ হয়েছে, আর তিফলু হয়েছে, তানবিন হয়নি, তিফলুন হয়নি। যদি মারেফা না হতো, নাকেরা হতো, আলিফলাম, তাহলে তিফলুন হতো। কিন্তু সবসময় ফাইলের বৈশিষ্ট্য হচ্ছে ফাইলের শেষে সবসময় পেশ থাকে, এই যে পেশ আসছে, এটা হচ্ছে ফাইলের বৈশিষ্ট্য, সারা জীবন মনে রাখতে হবে। ফাইলের বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা মারফু বা পেশ যুক্ত অবস্থায় থাকে, ফাইলটা পেশ যুক্ত অবস্থায় থাকে। তিন নাম্বার হচ্ছে ফেলের পর আসে, ফাইলটা সাধারণত ফেলের পর আসে, যেমন এই যে কেন দেখো, আকালা তিফলু আতুফাহাতা, শিশুটি কি খেয়েছে? আপেল খেয়েছে, তাহলে আকালা ফেল, আর পরে আসছে কি, ফাইলটা আতিফলু, শিশুটি। তিন নাম্বার হচ্ছে মাফউল আতুফাহাতা, আপেল খেয়েছে। তো এটা হচ্ছে ফাইলের বৈশিষ্ট্য। তিন নাম্বার মাফউল, এর বৈশিষ্ট্য কি? মাফউল হচ্ছে কি, যার উপর কাজটি সংগঠিত হয়, যার উপর কাজটি সংগঠিত হয় তাকে মাফউল বলা হয়। দুই নাম্বার বৈশিষ্ট্য, সর্বদা মানসুব বা জবর যুক্ত অবস্থায় থাকে। মাফউলটা সব সময় জবর বিশিষ্ট অবস্থায় থাকে, ফাইলটা সবসময় পেশ বিশিষ্ট থাকে, ফাইলের শেষে সবসময় পেশ হয়, আর মাফউলের শেষে সবসময় কি হয়, জবর হয়। এটা মনে রাখতে হবে, মাফউলের শেষে সবসময় জবর হয়। তারপর ফেল ও ফাইলের পরে আসে, মাফুলটা সাধারণত ফেল ও ফাইলের পরে আসে। যেমন, যেমন একটা বাক্য আমরা দেখলাম একটু আগে দেখেছি, দরাবা, দরাবা জাইদুন আমরন, দেখুন, দরাবা, দরাবা ফেল, ঠিক আছে, দরাবাটা হচ্ছে কি ফেল। তারপর জাইদুন, জায়েদ মেরেছে, জায়েদ মেরেছে, তাহলে জায়েদ হচ্ছে কি ফাইল, কর্তা। তারপর তিন নাম্বার কি, আমরন, এটা হচ্ছে মাফউল বা যার উপরে কাজটা পড়েছে, কর্ম পতিত হয়েছে, অবজেক্ট। ফেল, ফাইল, মাফউল বা ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, মানে ইংলিশ অনুযায়ী। তো এবার দেখুন একটা জিনিস, জাইদুন এটা হচ্ছে কি ফাইল, আর জাইদের শেষে কি হয়েছে, আলিফ তানবিন হয়েছে, মানে তানবিন বলতে পেশ হয়েছে, কারণ ফাইল এসে সবসময় পেশ হয়েছে, জাইদুন দেখেন পেশ। আর আমরন, এই যে রয়ের উপরে দুই জবর আছে, আমরন, আমর কে মেরেছে, ঠিক আছে, আমরন, এটা হচ্ছে মাফুল। মাফুল হওয়ার কারণে আমরন হয়েছে, মানে জবর হয়েছে, কারণ মাফুলের বৈশিষ্ট্য হচ্ছে মাফুলের শেষে সবসময় জবর, ঠিক আছে, জবর হয়। তাহলে দরাবা জাইদুন আমরন, এভাবে বলতে হবে, দরাবা জাইদুন আমরন, জায়েদ আমরকে মেরেছে। আশা করছি ফেল, ফাইল এবং মাফুলটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা ফেল, ফাইল, মাফুল দিয়ে কিছু সহজ সহজ এক্সাম্পল দেখবো। তো আশা করছি আপনাদের ভাবের বিষয়ে মনে আছে। আরবি ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি ভাব আমরা পড়েছিলাম, নাসরা ইয়ানসুরু, ভাবে নাসরা ইয়ানসুরু, এক নাম্বার। এটা কিছু মাজদা দেওয়া আছে, আর মাজদা গুলো কিন্তু মুখস্থ করতে হবে। আর আমি তো বলেছিলাম যে ভাবে নাসরা ইয়ানসুরুর মাজদা গুলো সবাইকে শিখে নিতে। আশা করছি এতদিন শিখে নেওয়ার কথা, সবগুলো মুখস্থ হয়ে গেছে। আল হুরুবত পলায়ন করা, আল আকলত খাওয়া, আকালা ইয়াকুলু, আল আমরত আদেশ করা, আল আখলত নেওয়া গ্রহণ করা, আল বুলুগত পৌঁছা, বালাগা ইয়াবলুগু, আর সুকুত অত চুপ থাকা, এভাবে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে কি ভাবে ধরাবে ইয়াত্রিহু, দুই নাম্বার, এখানেও কিছু মাছদার আছে, এই যে মাছদার দেওয়া আছে, এগুলো শিখতে হবে। তারপর হচ্ছে তিন নাম্বার গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে কি সামিয়া ইসমা, ভাবে সামিয়া ইসমা, সামিয়া ইসমা, সামিয়া ইয়াসমা, যেমন আশুরবু খাওয়া, সরি পান করা, শারিবা ইয়াশরাবু, আলহামদু প্রশংসা, প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে বাবে ফাতা ইয়াফতাহু, এটা আমরা পড়েছিলাম। যাই হোক, তো এখন আমরা যেটা দেখবো, কিছু সহজ এক্সাম্পল দেখবো, কিছু সহজ উদাহরণ আমরা দেখবো এখন। সহজ এক্সাম্পল আমরা একটু দেখে নিই। ফেল, ফাইল, মাফুলটা আমরা বুঝবার বোঝার চেষ্টা করি। হ্যাঁ।
তো দেখুন, দাখালা ইয়াদখুল অর্থ কি? প্রবেশ করা। আর দুখুল অর্থ প্রবেশ করা, আমরা জানি। দাখালা ইয়াদখুল। তো এবার একটা বাক্য দেখুন। আ- আলী আলী ঘরে ঢুকলো বা প্রবেশ করলো। ঠিক আছে, আলী ঘরে ঢুকলো বা প্রবেশ করলো। দাখালাত দাখালায় দখল অর্থ প্রবেশ করা বা ঢোকা। তা আলী ঘরে ঢুকলো, কে ঢুকেছে? আলী ঢুকেছে। তো বাংলা বাক্যে খেয়াল করুন, এখানে কর্তাকে, কর্তা বা মানে ফাইলকে, ফাইল হচ্ছে কি? আলী। আলী হচ্ছে ফাইল। ঠিক আছে। আর ঢুকলো বা প্রবেশ করলো এটা কি? ফেল। আর ঘরে, ঘরে এটা হচ্ছে কি? কোথায় প্রবেশ হলো? ঘরে, এটা হচ্ছে মাফউল। মানে বাংলা বাক্যে আর কি। তো এখন আরবিতে দেখি। আরবিতে সাধারণত ফেলটা আগে আসে। দেখুন, দাখলা প্রবেশ করলো, দাখলা প্রবেশ করলো। কে প্রবেশ করলো? আলিউন। আলিউন, আলী হচ্ছে, আলী প্রবেশ করলো। আচ্ছা, এখানে দাখলা কেন দিলাম? দাখলা হচ্ছে কি? দাখলা হচ্ছে 1 বছরের জন্য আসে, আমরা জানি না। দাখলা, সে একজন পুরুষ প্রবেশ করলো। দাখলা দুইজন, দাখলু সকল পুরুষ। তো এখানে দাখলা একজন পুরুষের জন্য ব্যবহৃত হয়। আর এখানে আলীর কথা যেহেতু বলছি, আলী তো একজন, এই জন্য দাখলা এনেছি। ঠিক আছে, যদি দুইজন হতো তাহলে দাখলান ব্যবহার করতাম। যদি অনেকেই হতো বহু বচন, তখন আমরা দাখালু ব্যবহার করতাম। কিন্তু যেহেতু আলী একজন ব্যক্তি, এই জন্য আমরা কি ব্যবহার করেছি? ফেলে মাজিয়ের এই যে কিসের সিগা ব্যবহার করেছি? ওয়াহেদ বা 1 বছরের সিগা। তো দাখলা ফেল, প্রবেশ করলো। কে প্রবেশ করলো বা কে ঢুকলো? আলিউন। আলিউন, আলী প্রবেশ করলো কোথায়? আল বাইতা, ঘরে প্রবেশ করলো। তাহলে দাখালা আলিউন আল বাইতা। দাখালা ফেল, আলিউন ফায়েল, আর আল বাইতা হচ্ছে কি? মাফউল। বাইতা হচ্ছে মাফউল। আর মাফুলটা সাধারণত কি হয়? মাফুলের শেষ সবসময় জবর হয়। এই জন্য আমরা আল বাইতা দিয়েছি, মূলত ছিল আল বাইতু। কিন্তু মাফুল হওয়ার কারণে এটা আল বাইতা হয়ে গেছে, এখানে জবর হয়েছে। ফাইলে মাফুলের শেষে জবর হয়েছে, কিন্তু ফাইলের শেষে পেশ হয়েছে। দেখুন, আলী ইউন, এই যে পেশ আছে এখানে, কারণ এটা হচ্ছে ফাইল। ফাইল এর বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবন ফাইলের শেষে পেশ দিতে হবে। দাখলা আলিউন আল বাইতা, আলী ঘরে ঘরে প্রবেশ করলো। আলী ঘরে প্রবেশ করছে বা ঢুকছে। ঠিক আছে, বর্তমানে এখন মুজারি দিয়ে ব্যবহার করতে হবে। ইয়াদখুলু। ইয়াদখুলু মানে কি? প্রবেশ করছে বা প্রবেশ করে বা প্রবেশ করবে। লিয়াদখুলু আলিউন, আলী প্রবেশ করছে বা ঢুকছে কোথায়? আল বাইতা, ঘরে। আলী ঘরে প্রবেশ করছে। তাহলে এটা হচ্ছে মাজির উদাহরণ, আর এটা হচ্ছে মুজারির উদাহরণ, মানে বর্তমানের জন্য। তারপর খরাজা ইয়াখরুজ, আল খুরুজ অর্থ কি? প্রবেশ, বের হওয়া। আল খুরুজ, খরাজা ইয়াখরুজু। খরাজা মানে সে একজন পুরুষ কি হয়েছে? বের হয়েছে। খরাজা, তারা দুজন পুরুষ বের হয়েছে। খরাজু, খরাজাত, খরাজ না, এগুলো তো আপনারা প্র্যাকটিস করেন আশা করছি। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে ব্যবহারে নিয়ে আসতে পারবেন। এই যে দেখুন, এখন এটা দিয়ে বাক্য তৈরি করি। আমি মসজিদ থেকে বের হলাম। আমি মসজিদ থেকে বের হলাম। তো খরাজা ইয়াখরুজু অর্থ কি? বের হওয়া। তাহলে আমি বের হয়েছি, এটার জন্য কি ব্যবহার হবে বলেন তো? আমি বের হয়েছি, আমি বের বের হলাম। হুম। কেউ আছেন? আপনারা কি আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি জি, স্যার, শোনা ও, যাচ্ছে শোনা কিন্তু যাচ্ছে। সমস্যা হচ্ছে নেটের। নেটের যে সমস্যা এটা হচ্ছে? জি মানে আমাদের এটা মানে হচ্ছে পড়ে যাচ্ছে, তাই মনে মনে ও, হয় আমাদের এটা কোনো নেটের সমস্যা হতে ও, পারে। আচ্ছা ঠিক আছে তাহলে। আমি ক্লাস করাতে দেখি, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, রেকর্ডে কিছু কোনো সমস্যা জি হবে না। পরে আবার প্রয়োজনে দেখে জি নিন, সমস্যা নেই। তাহলে জি হবে। আচ্ছা তাহলে দেখেন। তো দেখুন, খরাজা, খরাজা ইয়াখরুজু অর্থ বের হওয়া। তাহলে আমি বের হয়েছি কি হবে? খরাজতু। আমরা বের হয়েছি, খরাজ না। খরচ। খরাজ না, ওইগুলো তো মনে আছে, তো ওই অনুযায়ী তাহলে আমি বের হয়েছি খরাজতু, আমি বের হয়েছি, বের হলাম। কোথা থেকে? মসজিদ থেকে। থেকে ইংলিশ থেকে আরবি কি? মিন। মিন অর্থ হচ্ছে থেকে। মিন। মিন। মিনাল মসজিদি, মিনাল মসজিদি, মসজিদ থেকে বের হয়েছে। তাহলে খরাজতু মিনাল মসজিদি, খরাজতু মিনাল মসজিদি, আমি মসজিদ থেকে বের হয়েছি। আমি যদি বলতে চাই আমি ঘর থেকে বের হয়েছি, তাহলে হবে কি? খরাজতু মিনাল বাইতি, আমি বাড়ি থেকে বের হয়েছি। খরাজতু মিনাল বাইতি, বাইত মানে কি? বাড়ি। বাইতুন মানে বাড়ি। আমি দোকান, দোকান থেকে বের হয়েছি। খরাজতু মিনাল দোকানি, খরাজতু মিনাল দোকানি, আমি দোকান থেকে বের হয়েছি। আবার যদি বলি তুমি বের হয়েছ। খর হ্যাঁ। খরাজি। খরাজি যখন হয়তো তখন হচ্ছে আমরা মসজিদ থেকে বের হয়েছি, না না, খরাজি মানে না। ইয়া যুক্ত হলে। না না না, ইয়া না না না, খরাজ না। ভুলে গেছেন নাকি গর্দান গুলো? খরাজ না। খরাজ না অর্থ হচ্ছে আমরা বের হয়েছি। খরাজ না অর্থ হচ্ছে আমরা বের হয়েছি।
ঠিক আছে। জি জি জি। খরচ খরচ, না খরচ তুম খরচ তুম। হ্যাঁ, খরচ না হবে, খরচ না। এটা সাতটা বলে থাকতে পারবে না, এটা বলে দাও, পরে এসব করবো। খরচ না, খরচ না অর্থ হচ্ছে আমরা বের বের হয়েছে। জি আর জি যদি বলি জি। তুমি বের হয়েছো, তখন কি হবে? খরচটা, খরচটা অর্থ কি তুমি বের হয়েছো। খরচ তা, তোমরা বের তুমি হয়েছো, বের খরচ হয়েছো। তুম, খরচ খরচ, তুম, এই সিস্টেমে হবে। খরচতে খরচ তুম না খরচ তো আচ্ছা, খরচ না। তো দেখুন, তাহলে বাক্য আমরা আমরা আরো বানাচ্ছি আর কি, একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি। খরাজতু মিনাল মসজিদে, আমি মসজিদ থেকে বের হয়েছি, তুমি মসজিদ থেকে বের হয়েছো। খরাজতা মিনাল মসজিদে, খরাজতা হবে, ঠিক আছে, এইভাবে হবে। তারপর, তো এখানে খরাজতু ফেল, ঠিক আছে, তারপর হচ্ছে মিনাল মসজিদে। আচ্ছা, তারপর দেখুন, ইয়াখরুজু অর্থ কি? ইয়াখরুজু অর্থ বের হচ্ছে বা বের হয়। তাহলে ইয়াখরুজু বের হচ্ছে বা বের হয় বা বের হবে। জাইদুন জায়েদ বের হচ্ছে, জাইদুন ইয়াখরুজু, জাইদুন জায়েদ বের হচ্ছে। আল আন আল আনা, আল আনা অর্থ হচ্ছে এখন, এখন জায়েদ এখন বের হচ্ছে। ইয়াখরুজু জাইদুন, তাহলে ইয়াখরুজু ফেল, জাইদুন হচ্ছে কি? ফাইল। জাইদুন হচ্ছে ফাইল, কর্তা। আর মাফুল দেই না এখানে, মাফুলটা দেওয়া হয় না। মাফুল ছাড়াও বাক্য তৈরি করা যায়, আসলে। তারপর দেখুন, আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করেছেন। সাহায্য করা আরবি কি? আর নাসরু, আর নাসরু অর্থ হচ্ছে সাহায্য করা। নাসরা নাসরুন, ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু তো সাহায্য করা। নাসরা, নাসরা নাসরা, ইয়ানসুরু। হ্যাঁ নাসরা, সে একজন পুরুষ সাহায্য করেছেন। দেখুন, আল্লাহ তাআলা সাহায্য করেন, নাসর আল্লাহ, নাসরা আল্লাহ, আল্লাহ সাহায্য করেছে, ঠিক আছে। নাসর আল্লাহ ফেল, নাসরা ফেল, আল্লাহ হচ্ছে ফাইল, আল্লাহ সাহায্য করেছে ফাইল। আর আল মুমিনিনা, এই এটা হচ্ছে মাফউল, মূলত ছিল আল মুমিনুনা। আল মুমিনুনা অর্থ হচ্ছে মুমিনগণ। আল্লাহ তাআলা মুমিনগণদেরকে সাহায্য করেছেন, মুমিনুনা থেকে মুমিনিনা হয়েছে। এখানে মুমিনিনা কেন হলো? এটা মানে মুমিনুনা ছিল এখানে, যে ইয়ার জায়গায় ইয়া, ইয়া, ইয়ার জায়গায় এখানে ওয়াও ছিল, কিন্তু ইয়াটা, ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে কেন? কারণ এটা মাফুল হয়েছে, মাফুল হওয়ার কারণে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে, কারণ মাফুলটা সাধারণত জবর বিশিষ্ট হয়। তো এখন এটা কেন হয়েছে, এটার জন্য আলাদা একটা পদ্ধতি আছে, আলাদা একটা নিয়ম আছে, এটা আমরা পরে শিখবো। আপাতত শুধু বুঝে রাখেন, নাসরা ফেল, আল্লাহ হচ্ছে ফায়েল, আর আল মুমিনিনা হচ্ছে মাফউল, ফেল ফাইল মাফউল মিলে বাক্য হয়েছে পরিপূর্ণ। আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করেছেন, আল্লাহ তাআলা মুমিনদের। মাফুল সাধারণত সামনে, মানে মাফুলের শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়। না, মাহফুলের শুরুতে আলিফ লাম সবসময় না, কখনো কখনো, মানে যখন মাহফুলটা আপনার ইয়া হয়, মারেফা হয়, মানে নির্দিষ্ট হয়, তখন আলিফ লাম যুক্ত হয়। যদি নাকেরা হয়, নাকেরা ব্যবহার করা যায়। যদি নাকেরা হয় তাহলে আলিফ লাম হবে না, ঠিক আছে, আলিফ লাম হবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার মনে রাখবেন, এই কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম, নামের শুরুতে, বা কোনো দেশের নাম, কোনো জায়গার নামের শুরুতে আলিফ লাম বসে না, ঠিক আছে। আল্লাহ, আল আল্লাহ আমরা বলবো না, কারণ জি জি আল্লাহ, আল্লাহ হচ্ছে একজন সত্তার নাম, ঠিক আছে। জায়দুল জায়েদ, আমর, খালেদ, আলী, এই যে বললাম আলিউন, দেখালা আলিউন, আলী প্রবেশ করেছে আল বাইদা, ঘরে। তাহলে আলিউন আল আলিউ বলবো না, কারণ আলী হচ্ছে একজন ব্যক্তির নাম। আর সাধারণত কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো দেশের নাম, এগুলো শুরুতে আলিফ লাম বসে না, আলিফ লাম বসে না, মনে রাখতে হবে। যে জি। যে যেরকম ভাবে ইংলিশেও কিন্তু সেম নামটা আছে। ইংলিশে মারিফার জন্য কিভাবে বসে? ইয়া বসে আপনার দা ব্যবহৃত হয় নাকি? দা ব্যবহৃত হয়। দাটা কিন্তু সাধারণত কোনো ব্যক্তির নামের শুরুতে দা আসে না, যেমন দা জাইদুন, দা খালেদ, এরকম কিন্তু হয় না। তো তদ্রুপ আরবিতেও আপনার সেম নিয়ম, ইয়া হয় না। আরবির ক্ষেত্রেও আপনার এই পদ্ধতি, এই নামের শুরুতে আলিফ লাম হয় না। তো এই দেখেন, এগুলো ফাইলগুলো যেহেতু ইয়া হয়েছে, নাম হয়েছে, এই জন্য আলিফ লাম হয় না। হ্যাঁ, তারপর দেখুন, কায়দা ইয়াকুদু অর্থ কি? বসা। কায়দা ইয়াকুদু, জালাসা ইজলিস অর্থ বসা। আচ্ছা, কায়দা, কায়দা তিফলু, শিশুটি বসে গেল, বসেছে। কায়দা তিফলু, তো কায়দা ফেল, আর তিফলু হচ্ছে কি? ফাইল, ফেল ফাইল। ইয়াকুদু তিফলু, শিশুটি বসছে, বা আল আন, এখন বসছে। আকালা অর্থ কি? খাওয়া। আকালা ইয়াকুলু তো খাওয়া। আকাল তু, আমি খেয়েছি। আকাল তো আমি খেয়েছি। আকাল তু, আমি খেয়েছি। আল খুবজা, আল খুবজা অর্থ কি? আল খুবজুন শব্দ অর্থ হচ্ছে রুটি। দেখুন, আকাল তো অর্থ হচ্ছে আমি খেয়েছি, আর আল খুবজা অর্থ হচ্ছে রুটি। আমি রুটিটি খেয়েছি বা রুটি খেয়েছি। তো একটা বিষয়,
আকাল তো ফেল নাকি, আকাল তো হচ্ছে ফেল। তো এর মধ্যে কিন্তু ফাইল বা কর্তাকে আমি খেয়েছি, তাহলে আমি হচ্ছে কি, আমি আমি শব্দটা হচ্ছে কি কর্তা বা ফাইল। কিন্তু এখানে দেখুন দেখা যাচ্ছে না, ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আকাল তো এটার মধ্যে আনা, আনা ফাইল, আনা মানে কি আমি, আনা একটা ফাইল আছে কিন্তু এটা উজ্জ্ব বা গোপন, গোপন আছে, লুকায়িত আছে। আকাল তোর ভিতরেই আছে, কারণ আকাল তো অর্থ হচ্ছে আমি খেয়েছি। ঠিক আছে, তো এর ভিতরে আনা, আমি অর্থ কি, আনা, আনা অর্থ আমি। আনাটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, মানে গোপন আছে, লুকায়িত আছে। তো আকাল তো ফেল, এর মধ্যে ফাইল কোনটা, আনা হচ্ছে ফাইল, আনা, আনা ফাইলটা উজ্জ্বল আছে, গোপন আছে। আর আল খুবজা এটা হচ্ছে মাফউল, কারণ আমি খেয়েছি, আমি খেয়েছি কি খেয়েছি, আমি রুটি খেয়েছি। দেখুন, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে, মনে রাখবেন, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সে তা হচ্ছে ফাইল। যেমন আমি খেয়েছি, কে খেয়েছে, আমি খেয়েছি, কারা খেয়েছে, আমরা খেয়েছি। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে ফাইল। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফউল। তাহলে দেখুন, আমি খেয়েছি যদি বলি আকাল তো আমি খেয়েছি, তখন প্রশ্ন আসবে কি খেয়েছি বা কাকে খেয়েছি, কি খেয়েছি, তখন উত্তর দিব রুটি খেয়েছি। তাহলে রুটি আল খুবস এটা হচ্ছে কি, মাফউল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফউল। ঠিক আছে, তা আমি রুটি খেয়েছি আল খুবজা, তো খুবজুন ছিল আল খুবজু ছিল, কিন্তু আল খুবজা হয়েছে, জবর হয়েছে কেন, কেন? এটা হচ্ছে মাফউল। ঠিক আছে, মাফউল, মাফউলটা সবসময় কি হয়, জি মাফউলটা সবসময় জবর বিশিষ্ট হয়, মানে মাফউলের শেষে শেষে জবর হয়, জবর হয়। জবর হয়, হ্যাঁ। দেখুন এই বাক্যটাকে যদি আমরা আঞ্চলিক আরবিতে বলতাম, যদিও লিখি নাই, আঞ্চলিক আরবিটা শুরু করবো আগে। সাধারণ আমরা শুদ্ধ আরবিতে ফেল গুলো বুঝে তারপর আঞ্চলিক তো দেখাবো। তাহলে আকালত, আকাল তু হইতো না, কিন্তু এরকম হইতো আকালত আল খুবস, আকালত আল খুবস এরকম হইতো। আর আঞ্চলিক আরবিতে একটা সুবিধা কি, মানে শব্দের শেষের যে এটা জবর জের পেশ এগুলো নিয়ে চিন্তা করতে হয় না, এগুলো দিতে হয় না, থামতে হয় ওয়াকফ করতে হয়। আকালত, আকালত আল খুবস এরকম হইতো। কিন্তু শুদ্ধ আরবিতে বলতে হবে আকালতুল খুবজা, আমি খেয়েছি, আমি রুটি খেয়েছি। আবার যদি বলেন আকাল তা আল খুবজা, আকাল তাল খুবজা, তখন কি হবে, তুমি খেয়েছো, আকালতা দিলে তুমি খেয়েছো, আকালতি দিলে তুমি একজন মহিলা খেয়েছো, এরকম হবে। এই জন্য ফেল গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ফেলের গর্দান গুলো খেয়াল রাখতে হবে ব্যবহারের সময়। এই জন্য বলেছি যে আগে যে চার্ট গুলো দিচ্ছিলাম আপনাদেরকে, গর্দান টেবিল, মাজি মুজারি, এগুলো প্রচুর পরিমাণে চর্চা করতে হবে, নাহলে কিন্তু সামনে আর কঠিন লাগবে। তারপর ইয়াকুলু, ইয়াকুলু মানে কি, খাচ্ছে। আকালা ইয়াকুলু, ইয়াকুলু মানে সে একজন মানুষ খাচ্ছে, তাহলে ইয়াকুলু জায়দুন, জায়েদ খাচ্ছে, জায়েদ খাচ্ছে কি খাচ্ছে, ভাত খাচ্ছে। আল আরুজা, ইয়াকুলু জায়দুন আল আরুজা, আল আরুজ, আল আরুজন শব্দের অর্থ হচ্ছে ভাত। ইয়াকুলু ফেল, ইয়াকুলু হচ্ছে কি ফেল, জায়দুন হচ্ছে ফায়েল, আর আল আরুজ হচ্ছে মাফউল। তাহলে জায়েদ ভাত খাচ্ছে। রকাদা ইয়ার কদু অর্থ হচ্ছে শোয়া, শুয়ে থাকা। রকাদা শুয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে বা শুয়ে গেছে, শুয়ে পড়েছে। আল ওয়ালাদু ছেলেটি শুয়ে পড়েছে, তাহলে রকাদা ফেল, আল ওয়ালাদু হচ্ছে ফাইল। ইয়ার কদুল ওয়ালাদু ছেলেটি এখন ঘুমাচ্ছে, আল আনা, আল আনা তো এখন। তারকা ইয়াতরুক, তারকা ইয়াতরুক, তারকা ইয়াতরুক তো ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। ঠিক আছে, তারকা ছেড়ে দিয়েছে, সে একজন পুরুষ ছেড়ে দিয়েছে, এটার ফাইল দেওয়া আছে। তারকার রজুলু, আর রজুল অর্থ কি, লোকটি, রজুলুর অর্থ একজন ব্যক্তি, তাহলে আর রজুল অর্থ লোকটি, তাহলে লোকটি, তারকার রজুলু লোকটি ছেড়ে দিয়েছে, ছেড়েছে, ত্যাগ করেছে কি, আর দুখানা, ধূমপান, দোকান মানে হচ্ছে ধোঁয়া, এটার ধূমপানের জন্য, সিগারেটের জন্য ব্যবহৃত হয় ধূমপান। তাহলে ছেলে, লোকটি ধূমপান ছেড়ে দিয়েছে, ছেড়েছে, তারকা আর রজুলু লোকটি ছেড়ে দিয়েছে, আর দুখানা ধূমপান। দেখুন তারকা ফেল, আর রজুল ফাইল, আর আর দুখানা হচ্ছে মাফউল, ফেল ফাইল মাফউল। মাফউল ফেল আর রজুল ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে, আর রজুলু পেশ। আর আর দুখানা নুনের উপর জবর হয়েছে, কারণ এটা মাফউল। লুক, দেখুন এবার আমরা প্রশ্ন করি, ছেড়ে দিয়েছে, এখন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সে হচ্ছে, তা হচ্ছে কি ফাইল। কে ছেড়ে দিয়েছে, কে ছেড়ে দিয়েছে, লোকটি ছেড়ে দিয়েছে, লোকটি, তাহলে লোকটি আরবি তারক কি, আর রজুলু, আর রজুলু তারকা আর ছেড়ে দিয়েছে, রজুল, হ্যাঁ। আর কে রজুল ছেড়ে দিয়েছে, লোকটি ছেড়ে দিয়েছে, লোকটি কি, লোকটি আরবি কি, আর রজুল, তাহলে আর রজুল এটা হচ্ছে কি আর ফাইল, রজুল এটা হচ্ছে ফাইল। তারপর আই আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফুল। তাহলে লোকটি ছেড়ে দিয়েছে, লোকটি কি ছেড়ে দিয়েছে, লোকটি কাকে ছেড়ে দিয়েছে, প্রশ্ন করলে উত্তর আসবে। লোকটি খান কি ছেড়ে দিয়েছে, লোকটি ধূমপান ছেড়ে দিয়েছে, ধূমপান আরবি কি, আর দোকান, দোকান হচ্ছে আর আদ্দ ধূমপান। খান। তাহলে আর দুখানা এটা হচ্ছে মাফউল, এটা মাফউল। ঠিক আছে, তাহলে মাফউল যেহেতু হয়েছে জবর দিবেন, আর দুখানা হবে। তারকার রজুলু আর দুখানা, তারকার রজুলু আর দুখানু যদি দেন পেজ দিয়ে তাহলে ভুল। তারকার রজুলু আর দুখানি দিলেও ভুল, বরং আর দুখানা দিতে হবে, কারণ মাফউলের শেষে সবসময় জবর, মানে লোকটি ধূমপান ছাড়ছে, জবর
জবর, হ্যাঁ, মাফুলের শেষে সবসময় জবর হবে, জবর। আর ফাইলের শেষে সবসময় পেশ হবে। আচ্ছা, লোকটি ধূমপান ছেড়ে দিচ্ছে বা ছাড়ছে, মানে করতেছে। এখন তাহলে কি হবে? এতটুকু তারকাতে কি হবে? এতটুকু। ঠিক আছে, ভাবে নাসর এনসুর। ইয়া ফলু এর জন্য হবে এতটুকু। এতটুকু এতটুকান এতটুকু নাই, তাতটুকু তাতটুকান এতটুকু নাই, এরকম হবে। এতটুকুর রজুলু, লোকটি ছেড়ে দিচ্ছে, ছাড়ছে, কি ছাড়ছে? আর দোকানা, ধূমপান। সাকাতা ইয়াসকুতু অর্থ হচ্ছে পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া। সাকাতা, সাকাতা সাকাতা সাকাতু সাকাতা সাকাতা সাকাতা, এইভাবে করে। তারপর মুজারি কি হবে? ইয়াসকুতু ইয়াসকুতান ইয়াসকুতুনা তাসকুতু তাসকুতান ইয়াসকুতুনা, এরকম হবে। তাহলে সাকাতা, পাতা ঝরলো, পাতা পড়লো, পাতা পড়ে গেল। পাতার আরবি হচ্ছে আল ওয়ারাকু, ওয়ারাকুন অর্থ হচ্ছে পাতা। তাহলে সাকাতা আল ওয়ারাকু, সাকাতা আল ওয়ারাকু, পাতা পড়ে পড়ে গেল বা পড়লো, সাকাতা আল ওয়ারাকু। সাকাতা ফেল, আল ওয়ারাকু হচ্ছে কি ফাইল। সাকাতা ফেল, ওয়ারাকু ফাইল। পাতা পড়লো, বৃষ্টি পড়ছে। ইয়াসকুতুল মাতরু, ইয়াসকুতুল মাতরু, ইয়াসকুতু পড়ছে বা ঝরছে। আল মাতরু শব্দ অর্থ হচ্ছে, মাতর মানে হচ্ছে বৃষ্টি। ইয়াসকুতু ফেল, আল মাতরু ফাইল। ঠিক আছে। চোর পালিয়েছে, পালিয়ে গেছে। হারবা ইয়াহরুবু, হারবা ইয়াহরুব অর্থ হচ্ছে পালিয়ে যাও, পলায়ন করা। আল হুরুবু মাজদা, মাজদা গুলো শিখতে হবে কিন্তু। হারবা, হারবা হারবা হারবু হারবাত হারবাত হারব না, এইভাবে। ঠিক আছে, হারবতা হারবতুম হারবতুম হারবতি হারবতুম হারবতুম না, হারবতু হারব না, এভাবে। ইয়াহরুবু ইয়াহরুবান ইয়াহরুবুনা, তাহরুবু তাহরুবান ইয়াহরুবনা, তাহরুবু তাহরুবান তাহরুবুনা, তাহরুবিনা তাহরুবান তাহরুবনা, আহরুবু নাহরুবু আমরা পলায়ন করি। আহরুবু মানে আমি পলায়ন করি বা আমি পলায়ন করছি, নাহরুবু আমরা পলায়ন করছি, এভাবে। হারবে হারুব। তাহলে চোর পালিয়েছে। হারবা লিসু, লিসু শব্দের অর্থ হচ্ছে চোর। হারবা আর লিসু, চোর পালিয়েছে। আর হারবা ফেল, দেখুন হারবা ফেল, তার ফাইল কি? ফাইল হচ্ছে আল লিসু, এটা হচ্ছে ফাইল। চোর পালিয়েছে, হারবা লিসু, চোর পালিয়েছে। চোর এখন পালাচ্ছে, চোর পালাচ্ছে, তাহলে ইয়াহরুবু আর লিসু। দেখুন চোর পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে। বলেছিল না, ইয়া, ওবায়দুল কাকা বলেছিল না, ওবায়দুল কাদের কাকা, যে পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। ঠিক আছে, তে পালাবো না। হারবে ইয়াহরুব অর্থ কি? হারবে ইয়াহরুব অর্থ পালানো। আমি পালাই, আহরুবু কি হবে? আহরুবু, আমি পালাই না। লা আহরুবু, আমরা জানি কি লা ব্যবহার করতে হয়, ফেলে বুঝার শুরুতে লা, লা ব্যবহার করলে নফি হয়ে যায়, আমরা গত ক্লাসে পড়েছিলাম। লা আহরুবু অর্থ কি হবে? আমি পালাবো না। লা ইয়াহরুবু, সে পালাবে না। তাহলে পালাবো না, লা আহরুবু, কোথায় পালাবো? আইনা আহরুবু, একটু বুঝাচ্ছি আর কি। আয়না মানে কি কোথায়, আহরুবু মানে পালাবো। আইনা আহরুবু, এভাবে। এই হারবে আহরুবু অর্থ পালানো। শেখ হাসিনা পালিয়েছে যদি বলতে চাই, তাহলে কি হবে? হারবাত শেখ হাসিনা, হারবাত শেখ হাসিনা, হারবাত হবে। হারবাত, এটা পরে গুলতা দিব, হারবাতের সিগা ব্যবহার করবো। ওই যে ফাআলাত, কেন? শেখ হাসিনা হচ্ছে একজন মহিলা, মেয়ে, এই জন্য হারবাত শেখ হাসিনা। শেখ হাসিনা পালাইছে, কোথায় পালাইছে? ইন্ডিয়া পালাইছে, ইলাল ইলাল হিন্দি। মানে আমি মুখে বলছি, এগুলো পরে আমরা দেখবো। ঠিক আছে। আমরা ইয়ামুরু, আমরা ইয়ামুরু মানে হচ্ছে কি? আদেশ করা। আল আমরু তো আদেশ করা, আমরা সে আদেশ করেছে, ইয়ামুরু সে আদেশ করছে। এখানে ওয়াহিদের সিগা দিয়েছি, মানে একজনের দিয়েছি আর কি। আমরাল মুআল্লিমু আত-তালিবা, শিক্ষক ছাত্রকে আদেশ করেছেন। আমরা আদেশ করেছেন, কে? শিক্ষক। তাহলে এখানে দেখুন, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে ফাইল। তাহলে আমরা আদেশ করেছি, যদি বলি আদেশ করেছে, তখন প্রশ্ন করি কে আদেশ করেছে? উত্তর আসবে শিক্ষক আদেশ করেছে। তাহলে শিক্ষক আরবি কি? মুআল্লিম। তাহলে আমর আল মুআল্লিম, আল মুআল্লিম এটা হচ্ছে কি? শিক্ষক, এটা হচ্ছে ফাইল। শিক্ষক হচ্ছে ফাইল, তাহলে আল মুআল্লিম হবে, পেশ হবে। আর কে বা কারা কে বা কাকে সরি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফুল। তাহলে দেখুন, শিক্ষক কাকে, শিক্ষক কাকে আদেশ করেছে? আমরা জানি শিক্ষক আদেশ করেছে, পেয়ে গেলাম। কাকে আদেশ করেছে? ছাত্রকে। তাহলে আত-তালিবা, এটা হচ্ছে কি? এই ছাত্র। আর এটা হচ্ছে মাফুল। ঠিক আছে, মাফুল। আমরা ফেল, আল মুআল্লিমু ফাইল, আর তালিবা হচ্ছে মাফউল। শিক্ষক ছাত্রকে আদেশ করেছে। আমার তালিবু আল, সরি, আমার আল মুআল্লিমু, শিক্ষক আদেশ করেছে কাকে? ছাত্রকে। আর তালিবা, আর তালিবা মাফুল হওয়ার কারণে বায়ের উপরে জবর হয়েছে, ঠিক আছে। আর আল মুআল্লিমু ফাইল হওয়ার কারণে মিমের উপরে পেশ হয়েছে। তা আমার আল মুআল্লিমু আত তালিবা, শিক্ষক ছাত্রকে আদেশ করেছে। আল্লাহ তাআলা ভালো কাজের আদেশ দেন। ইয়ামুরু, ইয়ামুরু অর্থ কি? আদেশ করা। ইয়ামুরুল্লাহু, আল্লাহ তাআলা আদেশ করেন, আদেশ দেন। বিল খায়রি, ভালো কাজে। ঠিক আছে। আচ্ছা, দরাবা ইয়াদ্রিবু অর্থ কি? দরাবা ইয়াদ্রিবু অর্থ হচ্ছে প্রহার করা, মারা। দরাবা মেরেছে, আর তিফলু শিশুটি মেরেছে,
দরাবা তিফলু, তিফলু শিশুটি মেরেছে, কি মেরেছে? বল মেরেছে। আল কুরাতা, পুরাতন শব্দের অর্থ হচ্ছে বল, পুরাতন শব্দ অর্থ বল। তাহলে আমরা প্রশ্ন করি, যদি বলি দরাবা মেরেছে, তখন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে কি? যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ফাইল। তাহলে কে মেরেছে? উত্তর শিশুটি মেরেছে। তাহলে আত্মইফলু শিশুটি, এটা হচ্ছে ফাইল, পেয়ে গেলাম। তারপর মাফুল বের করি। মাফুল বের করার যে উপায় কি? বাংলায় যদি প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে মাফুল। তাহলে শিশুটি মেরেছে, শিশুটি কি মেরেছে, কাকে মেরেছে, কি মেরেছে, অবশ্যই একটা উত্তর আসবে, বল মেরেছে। তাহলে বল আরবি কি? আল কুরা, কুরাতু। তাহলে আল কুরাতা, আল কুরাতা মূলত ছিল আল কুরাতু, কিন্তু আল কুরাতা হয়ে গেছে, জবর হয়েছে তার উপরে, কারণ এটা মাফউল। দরাবাত তিফলু শিশুটি মেরেছে, আল কুরাতা বল, শিশুটি বল মেরেছে। শিশুটি বল মারছে, এখন মারতেছে, চলমান আছে। তাহলে কি হবে? ইয়াদ্রিবু। ধরাবায় থেকে কি হবে? মুজারি সিগা হবে ইয়াদ্রিবু। ইয়াদ্রিবু, ইয়াদ্রিবান, ইয়াদ্রিবু না, তাদ্রিবু, তাদ্রিবান, ইয়াদ্রিব, এরকম ভাবে। ইয়াদ্রিবু, যে শিশুটি একজন, যেহেতু একজন ব্যক্তি, এই জন্য ইয়াদ্রিবু ব্যবহার করেছি, মানে এক বচন ব্যবহার করেছি। ইয়াদ্রিবু তিফলু, শিশুটি মারছে, মানে এই মুহূর্তে মারতেছে। ইয়াদ্রিবু তিফলু, শিশুটি মারছে, কি মারছে, কাকে মারছে, কি মারছে? বল মারছে। আল কুরাতা, আল কুরাতা বল। আল কুরাতা হচ্ছে কি? মাফউল। আতিফলু ফাইল, আর ইয়াদরিবু ফেল। আশা করছি বুঝতে পেরেছেন। সেম নিয়মে আরো কিছু বাক্য দেয়া আছে, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, পড়ে নিয়ে তো মোটামুটি ক্লাসটা হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। এতটুকুই যদি প্র্যাকটিস করেন হয়ে যাবে আজকে। শুধু এতটুকু বুঝে রাখেন, ফেল, ফাইল, মাফুল কি, এটা যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যাচ্ছি। এবার সামনে আস্তে আস্তে আমরা অনেক বড় বড় বাক্য শিখবো। তাহলে ফেল কি? ফেল হচ্ছে কি? ফেলটা হচ্ছে কাজ করা বা হওয়া বোঝাতে ফেল, যেমন দরাবা, জালাসা, চলা। ফাইল কি? যে কাজটি করে তাকে ফাইল বা কর্তা বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় সাবজেক্ট। দরাবা জাইদুন আমরান, জায়দ আমরকে মেরেছে। দরাবা ফেল, জাইদুন ফাইল, আমরান হচ্ছে কি? মাফউল। তারপর মাফুল কাকে বলে? যে ব্যক্তি বা বস্তুটি কাজ, বস্তুটির উপর কাজটা সম্পন্ন হয় বা পতিত হয় তাকে মাফুল বলা হয়, অবজেক্ট। যেমন আকারাত তিফলু, শিশুটি খেয়েছে আত্তুফা হাতা, আপেল খেয়েছে। তাহলে আত্তুফা, শিশুটি যে খেলো, এই খাওয়ার কাজটা কার উপরে গিয়ে পড়ছে, পতিত হয়েছে, সম্পন্ন হয়েছে তুফা, আপেলের উপরে। আত্তুফা, এটা হচ্ছে মানে মাফুল। ফেল, ফাইল, মাফুল দেখলাম। তারপর ফেলের বৈশিষ্ট্য, ফাইলের বৈশিষ্ট্য, ফাইল যিনি বা যা যে কাজটি করেন তাকে ফাইল বলে। ফাইল সবসময় পেজ বিশিষ্ট হয়, ফেলের পর আসে, ফাইলটা ফেলের পর আসে। আর মাফুল কি? মাফুল যার উপরে কাজটি সংগঠিত হয়, সর্বদা মানসুব বা জবরযুক্ত হয়। মাফুলটা সবসময় জবর বিশিষ্ট হয়। 3 নাম্বার, ফেল ও ফাইলের পরে আসে, ফেল ও ফাইলের পরে আসে মাফুলটা, মানে আমরন। তারপর কিছু বাক্য দেখলাম। আচ্ছা, আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্ত। আজকে উপস্থিতি খুবই কম ছিল, দুঃখজনক। কেন এরকমটা হলো আজকে? সবাই কি ব্যস্ত হয়ে গেল নাকি, নাকি হাল উস্তাদ, ছেড়ে দিয়েছে? ক্লাস তো বুঝছি, কি ক্লাসে মানে সবাই অ্যাটেন্ড করে না? না, ক্লাসটা আবার করে নেই, সবাই করে নেই, জি। অধিকাংশই করে নেই। ক্লাসটা অধিকাংশই করে, আমি যোগাযোগ করতেছি তো সবার সাথে কথা হয় আমার। তো অনেকে বলে যে হুজুর ক্লাসে সরাসরি যুক্ত হতে পারে না, কিন্তু পরে ভিডিওটা দেখে নিই, প্র্যাকটিস করি। এরকম অনেকেই করে আর কি। কিন্তু সরাসরি যুক্ত হতে পারলে তো বেশি সুবিধা প্র্যাকটিস হতো। করার জন্য আমরা আলোচনা করলে ভালো হয়। প্র্যাকটিস একটু করার জন্য, গ্রুপে কল। প্র্যাকটিস করার জন্য পার্টনার খুঁজে পান না, এখান থেকে, গ্রুপ থেকে পার্টনার এ করে নেবেন। মানে একা একদিন, একা প্র্যাকটিস, একা একা, জি, মানে একা একা মুখস্থ করা ই করা যায়, কিন্তু ওইটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই। অপর পিঠে একজন থাকলে এবার ভালো হ্যাঁ, হয়। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। প্র্যাকটিস ছাড়া হয় না, হ্যাঁ। আপনি গ্রুপ থেকে পার্টনার এক করে মানে নিন এই যে আমি ইনশাআল্লাহ। যা আমি আমি যারা মানে, আচ্ছা, আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দিব না, আবার ঠিক আছে। কল দিব না, আবার ভয়েস টোয়েস দিয়ে বলে দিব না যে আপনারা, অথবা আমি কালকে সবার কাছে কল দিব, যারা স্টুডেন্ট ক্লাস করে সবার কাছে কলে আবার যোগাযোগ করব, বলবো যে আপনারা ক্লাসে যুক্ত হবেন সরাসরি এবং প্র্যাকটিস করবেন। হাল ছেড়ে দিলে হবে না, বুঝছেন? হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না। একটা জিনিস শিখতে গেলে ধৈর্য জি ধরে, জি। মাত্র 15টা ক্লাস হাল ছেড়ে করতেছি। দিলে তো হালই ছেড়ে এটা দিলাম, 15 নম্বর বুঝলেন। ক্লাসটা আমাদের, টোটাল 40টা ক্লাস হবে ইনশাল্লাহ। 15 নম্বর ক্লাস চলতেছে, আরো প্রায় 25টা ক্লাস বাকি। 25টা ক্লাস যদি করতে পারেন, আশা করছি আপনাদের আরবিটা অনেক ইয়া হবে। যদি প্র্যাকটিস করেন, যদি চর্চা না করেন, তাহলে হবে না। কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা জিরো লেভেল থেকে এখন অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। এখন আমরা ওই যে ফেলের ব্যবহার আজকে টুকটাক শিখালাম, কিভাবে বাক্য বানাতে হয়। সামনে আরো বড় 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 বাক্য বানানো শিখাবো। কিন্তু এই সবগুলো ক্ষেত্রেই দেখেন, একটা বিষয় প্র্যাকটিস, আরেকটা হচ্ছে
যে গর্দান গুলো আছে ফেলে, মাঝি মুজারি গর্দান গুলো কিন্তু চর্চা করতে হবে নিয়মিত, বুঝতে হবে।